বন্ধুরা, আজকে ছাদ বাগান থেকে কত ধরনের সবজি তুলে নিয়েছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই প্রত্যেকটি সবজিও কিন্তু রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমার আজকের রান্নার ভিডিও। আর কত ধরনের সবজি আমি তুলে নিয়েছি সেগুলো তোমরা দেখবে যে ছাদ বাগানে কত ধরনের শাকসবজি চাষ করা যায় এবং কী কী তুলে নিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ঘরোয়াভাবে ঘরোয়া রান্না দেখাবো তোমাদেরকে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে বাগান থেকে কত ধরনের কত সবজি নিয়েছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ শিম। এই যে এখানে দেখছো দু ধরনের শিম, একটি রয়েছে চওড়া আর একটি রয়েছে চিকন। দুটো শিমই কিন্তু খুবই সুস্বাদু খেতে। আর এই যে চচ্চড়ি কেটে নিয়েছি, এর মধ্যে যে রয়েছে পেঁয়াজকলি এবং মূলো, এগুলো আমার বাগানের। এই যে দেখছো ছোট ছোট আলু এবং ছোট ছোট বেগুন, এগুলোও আমার বাগানের। আর এই যে শাকটা তোমরা দেখলে, এই শাকটিও কিন্তু আমার বাগানে চাষ করেছি। আর এই ছোট ছোট কাঁচা টমেটো, এগুলোও কিন্তু আমি বাগান থেকে পেরে নিয়েছি। শুধুমাত্র এই যে মাছগুলো দেখছো, এগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। আর কাঁচা লঙ্কা থেকে শুরু করে যত ধরনের সবজি তোমরা দেখলে, প্রত্যেকটি সবজি কিন্তু আমার বাগানে নিজে হাতে চাষ করেছি। তো চলো এক এক করে রান্না বসিয়ে দিই আর তোমাদের সঙ্গে গল্প করি যে কী কী সবজি আমি আগে পরেও বাগান থেকে তুলেছি সেগুলো বলবো। তাই যারা নতুন রয়েছে তোমরা বুঝতে পারবে যে বাড়িতে ছাদ বাগানে কত ধরনের সবজি চাষ করা যায়। আর এই সমস্ত সবজি কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর এটাতে কিন্তু কোনো রাসায়নিক বিষ বা কোনো মানে অন্য ধরনের কোনো কিছু দেওয়া নেই, কেমিক্যাল। শুধুমাত্র বাড়িতে থাকা যে সমস্ত জৈব জিনিস, আমার চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, ডাল ধোয়া জল, সয়াবিন ধোয়া জল, এগুলোই রয়েছে কিন্তু আমার গাছের খাবার। আর রয়েছে ফলের খোসা, পুজো দেওয়া ফুল এবং বাগান ঝাড় দেওয়া যে পাতা, শাকসবজির খোসা, এগুলোই কিন্তু আমার গাছের মূল খাবার। তাছাড়া কিন্তু আমি কোনো খাবার দিই না। আর যেটা গাছের পাতাতে আমি স্প্রে করি সেটাও কিন্তু আমি ঘরে তৈরি করে দিই নিম পাতা ফুটিয়ে। সেই ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি। যাই হোক, তবে বাগানে এখন প্রচুর গাছ, তাই কখনো কখনো বাজার থেকে আমাকে কিন্তু একটু গাছে স্প্রে করার জন্য ফাঙ্গাস সাইড বা এই যে নিম তেল কখনো কখনো কিনতে হয়, কারণ সেগুলো তৈরি করার জন্য আমি আর সময় পাই না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলো আমি বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ রান্নাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর বেশ কিছুদিন আগে আমি ভিডিওটি করে রেখেছি, কিন্তু সময় পাইনি, প্রচুর অনুষ্ঠান গেল, প্রচুর ঘুরেছি, শরীরটা খুব একটা ভালো নয়, তাই কিন্তু ভিডিওগুলো দিতে পারছি না। এখন কিন্তু মোটামুটি গরমও চলে এসছে। আর এগুলো কিন্তু শীতের ভিডিও। এই যে দেখছি এগুলো কিন্তু আমার গাছেরই আলু। তো চলো, মাছগুলো ভেজে নিয়েছি, দিয়ে সেই কড়াইয়ে কিন্তু ফোড়ন দিয়ে যে সবজি দিয়েছি এটা আমরা প্রত্যেকেই জানি। তারপরে দেখো গাছের বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু গাছের শিমগুলোও দিয়ে দেবো। আর প্রত্যেকটি সবজি কিন্তু খুবই অনায়াসে গলে যায় আর খেতে তো দুর্দান্তই লাগে। যারা বাড়িতে শাকসবজি চাষ করে খেয়েছে তারা প্রত্যেকেই জানে যে বাড়িতে শাকসবজি চাষ করা শাকের কতটা সুস্বাদু। আর বেশি একটা জালি দিতে হয় না, অল্পতেই গলে যায়। তো সবজিটাকে কষিয়ে আমি জল দিয়ে দেবো। আর বন্ধুরা, যেটা বলছি যে আমার বাগানে কিন্তু এই সমস্ত সহজ সবজি বাদেও আমি কিন্তু কঠিন কঠিন সবজিও চাষ করে থাকি। সেগুলোও কিন্তু খুব সহজেই বাগানে চাষ করা যায়। যেমন ধরো পটল কিন্তু আমি চাষ করেছি, তার কাঁকরোল চাষ করেছি, তারপরে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, এগুলো প্রত্যেকটি ফসলই কিন্তু আমি চাষ করেছি। তার পাশাপাশি শাক রয়েছে, পুদিনা পাতা রয়েছে, হেলাঞ্চির শাক রয়েছে, কুলেখাড়া শাক রয়েছে, এগুলো কিন্তু সবই আমি বাড়িতে চাষ করি। যেমন ধরো বাড়িতে থাকা ভাঙা গামলা, বালতি, প্লাস্টিকের গামলা, তারপরে মাটির হাঁড়ি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা প্রত্যেকেই জানো যে কোনো পাত্র কিন্তু বাদ দেয়নি। এমনকি বোতলেও কিন্তু আমি মূলো চাষ করি, ডাঁটা চাষ করি। বোতলের মধ্যেও কিন্তু দুটো তিনটে করে দানা বসিয়ে দিলে হয়ে যায়। তো সব কিছুতেই কিন্তু আমি শাকসবজি চাষ করি। আর আমার খুবই ভালো লাগে বাইরে গিয়ে এদিক ওদিকে ঘুরে সময় নষ্ট না করে আমি সেই সময়টা আমার বাগানে লাগাই, গাছের পেছনে লাগাই এবং কিছু কিছু গাছ তুলে নিচে ঘরেও নিয়ে আসি, যেগুলো ঘরে রাখার গাছ। এতে করে কিন্তু ঘরের পরিবেশটা বদলে যায় এবং ঘরে কিন্তু কোনো পাতা পোতাও পড়ে না, সেগুলো আলাদা ধরনের গাছ। আর ঘরেও কিন্তু আমার অক্সিজেন দেয়।
রাত দিন 24 ঘন্টার বাজার থেকে কিন্তু আর্টিফিশিয়াল গাছগুলো কিনে আমরা অনেকেই ঘর সাজাই। আমি কিন্তু সেরকমটা করি না। আমি কিন্তু সবসময় অরিজিনাল গাছ দিয়ে ঘর সাজাতে বেশি পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা, শুনতেই পেলে কত ধরনের গাছপালা আমি চাষ করি, আর আমার খুবই ভালো লাগে প্রকৃতির মাঝে থাকতে। তাই সবসময় আমি ছাদে গাছপালা এবং পশু পাখি এদেরকে নিয়ে থাকার চেষ্টা করি এবং তোমাদের সঙ্গে ছোট বড় ভিডিও দিয়ে থাকি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় হয়ে যাচ্ছে। এদিকে মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়েই গেল। আর শিমের তরকারি কিন্তু সবসময় কালার ছাড়াই হয়। তো যাই হোক, এদিকে দেখো যে ছোট ছোট টমেটোগুলো তুলে রেখেছিলাম, সেগুলো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তার পাশাপাশি শাক ভাজিটাও বসিয়ে দিলাম। তো এক এক করে টেবিলে নিয়ে আসছি দেখো রান্নাগুলো। তো এখনও দেখো কতগুলো শিম রয়েছে, আর শিমের মধ্যে যে তোমরা করলা বা বিনসগুলো দেখছো, সেগুলোও কিন্তু আমার বাগানে মানে প্রতিদিনই সবজি তুলতে হয়, কোনো না কোনো সবজি মানে হবেই প্রতিদিন। তারপরে কাঁচা লঙ্কা রয়েছে, ডাঁটা রয়েছে, সজনে রয়েছে, এগুলোও কিন্তু আমার বাগানে হয়। আর আমার বাগানের সজনেটা কিন্তু 12 মাসই হয়। তাই ছাদ বাগান থেকে সজনে আমি 12 মাসই পেরে পেরে খাই। এবং তোমাদেরকেও দেখিয়েছি যে একটি সজনে গাছ রয়েছে আমার ফলের ক্যারটে, আরেকটি সজনে গাছ রয়েছে আমার মাছের শোলাতে। তোমাদেরকে এই ভিডিওতে আমি কোনো গাছ দেখাচ্ছি না, তবে পরবর্তী ভিডিওতে কিন্তু তোমরা দেখবে এবং পুরোনো ভিডিওগুলোও তোমরা দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে ডাল, ভাজি, শাক ভাজা, চচ্চড়ি, বড়া সবই হয়ে গেছে আমার আজকের রান্নাবান্না। তো তোমাদের কেমন লাগলো আমার রান্নাবান্নাগুলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই শাকসবজি ফলমূল যে কথাগুলো বললাম, আর প্রচুর ফলের গাছ রয়েছে আমার বাগানে, তোমরা একটু সময় করে দেখে নিও। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। আজকের মতো এই পর্যন্তই, দেখা করব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।